গুড মর্নিং বন্ধুরা। আজকে সানডে, কার কার বাড়িতে মটর রান্না হচ্ছে। এই যে আমি আজকে মটর রান্না করছি। প্রথমে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ভালো করে মেখে রেখে দিব ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন। ভালো করে মেখে নিব। এই যে এটা পাঁজরা গাথা। কার কার এটা খেতে ভালো লাগে? আমাকে এটা খেতে খুব ভালো লাগে। ছোটোবেলার থেকে আমি এটা খুব খাই। আমার বাবার কথা আজকে মনে পড়ে গেল। আমার বাবা এটা গেঁথে দিত, এই জিনিসটা আমাকে। পাঁজরা না থাকলে আমাকে দাঁতুন দিয়ে গেঁথে দিত, তবু আমি খেতাম। এটা আমাকে খুব ভালো লাগে এটা খেতে। এই মাংসটা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তারপরে এই মাংসটার মধ্যে যে স্কিন দেওয়া মাংস আছে, এই মাংসটাও আমারও ভালো লাগে খেতে। পুরো দেশি মাংস। এটা আমাদের ডিমনার এইদিকে পাওয়া যায়। এটা ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। তারপরে কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিব। গোটা জিরে দিয়ে দিব। তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিব, কালারটা ভালো হবে। এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিব। এইভাবে কষে নিতে হবে মাংসটাকে একটু। মাংসটা তেল ছেড়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজের বাটা। আবার ওটাকে ভালো করে একটু কষে নিব, আদা রসুনটাকে। তারপরে ওটার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু কষে নিব। এভাবে ভালো করে কষে নিতে হবে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিব। কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। তার মধ্যে আবার কয়েক টুকরো পেঁপে দিয়ে দিয়েছি। আবার ভালো করে একটু কষে নিব। দিয়ে ভালো করে কষা হয়ে গেলে সামান্য গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিব মাংসটাকে। এই যে মাংসটা একটু ফুটে যাবে, খুব সুন্দর তেল ছাড়বে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে কে কে রান্না করেন? আমি তো এইভাবে রান্না করি, আমার এই রান্নাটা খুব ভালো লাগে। এইভাবে সামান্য জলটা ফুটে গেলে তারপরে আমি কুকারে সিটি দিয়ে নামিয়ে নিব। আবার দেখা হবে।